জল জীবনের অন্যতম ধারক উপাদান, কিন্তু বর্তমান সময়ে এই জলই হয়ে উঠেছে জীবনের এক দুষ্প্রাপ্য উপকরণ। চলছে তীব্র তাপপ্রবাহ। এখনো আবহাওয়া দপ্তর শোনাতে পারেনি বৃষ্টি নিয়ে কোনো আশার বাণী। এরই মধ্যে দিকে দিকে উঠে আসছে জলকষ্টের ছবি। এবার গ্রাম ছাড়িয়ে সেই ছবি ধরা পড়ল রায়গঞ্জের পৌর এলাকাতেও। রায়গঞ্জ পৌর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ডে দেখা দিয়েছে জলের আকাল। হ্যান্ড পাম্প বা মোটর কোনোটাতেই উঠছে না জল, যার ফলে জলের সংস্থানে যেতে হচ্ছে অন্যত্র, বয়ে আনতে হচ্ছে বালতি ভরে। এ ছবি বড় শহরগুলিতে দেখা গেলেও রায়গঞ্জে খুব একটা চেনা নয়। সাধারণ মানুষের কথায় ব্যবস্থা নিচ্ছে না পৌর প্রশাসন। টিঙ্কু সাহা, 18 নম্বর ওয়ার্ড। কি অসুবিধার মধ্যে আছে? এই জলের অসুবিধার খুব আছে। জলের অসুবিধা, কিরকম অসুবিধা? খুবই অসুবিধা। জলই উঠছে না, মোটরে জল টানতে হচ্ছে 3 বেলা 4 বেলা করে। কি ব্যবস্থা আছে বাড়িতে? জলের পাম্প, টিউবওয়েল কি কি? কল আছে। কল থেকে জল উঠছে না, সকালে ওঠে না? কোনো সময় উঠছেই না। এই বাইরে ট্যাপের জল এনে এনে সব কাজ করছি। খাওয়ার জল, ওই যে মন্দিরে বিষের জল আছে, ফিল্টারের জলটা এনে যে বাচ্চাকে খাওয়ানো হয়। আমরা তো বাইরের জলটাই খাচ্ছি। এই অবস্থা কদিন ধরে চলছে? তো এই অবস্থা 10-12 দিন ধরেই হচ্ছে। তোমার নাম? রুম্পা পাল। কোন ক্লাসে পড়ো? 10-এ পড়ি। এই যে রাস্তার মোড়ে স্নান করছে, কেন রাস্তায় এখানে স্নান করছে? বাড়িতে কারোর বাড়িতে, আশেপাশে কারোর বাড়িতে জল উঠতেছে না, এর জন্য আমরা স্নান করছি রাস্তায় এখানে ট্যাপের পাড়ে। আর মার্শালের জন্য আরো। মানে তোমাদের বাড়িতে কি জলের ব্যবস্থা আছে? কল আছে, কলে তো একদমই জল উঠছে না। মোটর নেই? না, মোটরেও জল উঠছে না। চারপাশে যাদের মোটর আছে কারোর বাড়িতেই জল উঠছে না। কত নম্বর ওয়ার্ড এটা বাড়ি? এটা 22 নম্বর ওয়ার্ডে। এটা সবচেয়ে বড় যেটা প্রবলেম হচ্ছে এখন হচ্ছে জলের প্রবলেম সবচেয়ে। ভোর মোটরের সুইচ দিলে ভোর 4টায় উঠতে লাগছে, তাও জল পড়ছে না। কল পাম্প করে এক বালতি ভরতে নিয়ে মোটামুটি 10 মিনিট লেগে যাচ্ছে। জল উঠেই না। এখন সুইচ দিলে মোটামুটি জল উঠবেই না। মানে কোনো সময় ডামের জল কিনে খাচ্ছি। বাইরে থেকে ট্রেনে নিয়ে আসতে হচ্ছে, যেটুকুনি পড়ছে সেটুকুনি মানে জোগাড় করে রেখে দিতে হচ্ছে গামলায় টামলায়। বছর বেশি, 165 লিটার গাড়া হয়েছে, তাও জল পাওয়া যাচ্ছে না। কিন্তু বিশেষজ্ঞদের মতে শুধু সরকার বা প্রশাসনের ওপরেই এর সম্পূর্ণ দায়ভার চাপানো সঠিক হবে না। সচেতনতা দরকার মানুষের। আধুনিক কৃষি পদ্ধতি বা পুকুর ভরিয়ে নগরায়ন এই অবস্থার প্রধান কারণ। তাদের সাবধান বাণী, সতর্ক হন, নতুবা ফল ভুগতে প্রস্তুত থাকুন। যে কারণটা সেটা হচ্ছে আমাদের যে ডিফেক্টিভ এগ্রিকালচারাল টেকনোলজি, আমি এভাবেই বলি, অর্থাৎ আমাদের যে ট্র্যাডিশনাল এগ্রিকালচারাল টেকনোলজিটা ছিল সেইটাকে 60-এর দশকের পর থেকে পাল্টে দিয়ে হাই ইয়েল্ডিং ভ্যারাইটির আমদানি করে যে নতুন প্রযুক্তিটা শুরু হলো, যেখানে জলসেচের প্রয়োজন ভীষণভাবে, সেই প্রযুক্তি শুরু হওয়ার পর থেকে এই ক্রাইসিসটা শুরু হয়েছে বিভিন্ন জায়গাতে। আমাদের জেলাতে একটু দেরিতে এসছে ক্রাইসিস, কারণ এই চাষাবাদ প্রযুক্তিটা আমাদের জেলাতে একটু পরের দিকে আমদানি করা হয়। 90 দশকের শেষের দিক থেকে এসছে এবং তার ফলশ্রুতি পেতে পেতে আমরা আরো 2টি দশক পার করেছি। আজকে আমাদের সামনে এর ভয়াবহ দিকটা স্পষ্ট হয়েছে। এই দেখবেন ফেব্রুয়ারি মাসের পর থেকে চতুর্দিকে যে হাই ইয়েল্ডিং ভ্যারাইটির বোরো ধানের চাষটা হয়, সেখানে আমাদের 1500 মিলিমিটার জল লাগে। এই পুরো জলটা মাটির তলা থেকে টেনে তুলে চাষ করা হয়। এবার এই জলটা টেনে তুলে কি হচ্ছে, মাটির তলার জলস্তরটা ক্রমাগত নিচের দিকে নেমে যায়। তখনই আমাদের টিউবওয়েলের ভান্ডারে টান পড়ে। রিপ্লেনিশ করার যে মাধ্যমগুলো আমাদের এই তল্লাটে ছিল তা হচ্ছে মূলত পুকুর, কিন্তু আমরা এই পুকুর এবং জলাভূমিকে বুঝিয়ে সেখানে বহুতল তৈরি করেছি এবং আরো অন্যান্য কাজে ব্যবহার করেছি। ফলে রিচার্জের যে মেকানিজম, সেই মেকানিজমটা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। ভেষজ জলবায়ু মাটি অনুযায়ী যদি ফসল নির্বাচন করা এবং ফসল লালন পালন করার যে পদ্ধতি, সেটাকে যদি আমরা চালু না করি, মানে ফিরিয়ে না আনি আগে যেটা ছিলই, তাহলে কিন্তু আগামী দিনে আমাদের রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, হেমতাবাদ এই সমস্ত জায়গাগুলি ভয়ঙ্কর ক্রাইসিসের মধ্যে জলকষ্টে পড়বে বলে আমার অনুমান। মূলত আমাদের শহরে এবং শহরের আশপাশে যত জলাভূমি এবং পুকুর আছে সেগুলোকে সংস্কার করা, বৃষ্টির জল এসে কিন্তু জমে, সেই জলটা যাতে বাধা বিঘ্ন ভাবে এসে জলাশয়ে ঢুকতে পারে তার ব্যবস্থাপনা করা। এইটা যদি আমরা করতে পারি তাহলে এই যে সংকট খানিকটা রেহাই পাবে। ঘটনা হচ্ছে
জনসাধারণের মধ্যে যদি এই চেতনার জাগরণ না ঘটে, তাহলে কিন্তু যখন আমার পাড়ায় পুকুরটি বুঝিয়ে ফেলা হচ্ছে, আমি শুধু সরকারকে দোষারোপ করে যদি ঘরে বসে থাকি, তাহলে কিন্তু আমার দায়িত্বটা শেষ হয় না। আমাকে মানে সরকার তো আর এরকম কোনো স্কিম ঘোষণা করেনি যে পুকুর বুঝিয়ে এখানে বহুতল নির্মাণ করা হবে, এরকম কোনো স্কিম ঘোষণা করেনি। ফাঁক ফোকর দেখে আমরাই সরকারের কাছ থেকে কাজটাকে হাসিল করে নিয়ে আসছি। সুতরাং সরকার না করে আমার মনে হয় জনচেতনার জাগরণের খুব জরুরি দরকার। আমরা আমদানি করি, আমরা উদ্যোগ নিই, আইনের ফাঁক ফোকর বুঝে সরকারি দপ্তর থেকে কাজটাকে হাসিল করে নিয়ে আসি। আমাদের এই উদ্যোগটাতে কোথাও একটা মানে বিরতি দেওয়া দরকার বলে আমার মনে হয়। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।